মানুষের মৃত্যু কিন্তু পায়ের থেকেই শুরু হয়। অর্থাৎ আপনার পা দুর্বল হয়ে যায়, মাংসপেশি দুর্বল হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, এর থেকেই কিন্তু মানুষের মৃত্যু শুরু হয়। যেমন আপনি হাঁটাচলা করতে পারছেন না, সিঁড়ি ভাঙতে পারছেন না, মনে হচ্ছে আপনি পড়ে যাবেন, হাঁটাচলা ঠিকমতো করতে পারছেন না, এর থেকেই কিন্তু মানুষের মৃত্যু শুরু হয়। তাই এই পাকে সুস্থ রাখতে আপনি কী কী ভেষজ খাবেন অথবা মিনারেল ভিটামিন সেবন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। দেখা যাচ্ছে আপনার হাঁটুতে বল শক্তি আপনি পাচ্ছেন না, ঠিকমতো চলাচলতি করতে পারছেন না, অর্থাৎ আপনার হাড়ের ভিতরের যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা কমে যায়। কারণ 50 থেকে 60 বছর হলেই ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। আর এই ক্যালসিয়াম আপনি পূরণ করতে গেলে বা সঠিকভাবে পরিচালনা বা ডিস্ট্রিবিউট করতে গেলে আপনার কিন্তু ভিটামিন ডি এর প্রয়োজন হয়। এই ভিটামিন ডি আপনি কিভাবে সংগ্রহ করবেন? আপনি রোদ্রে 30 থেকে 40 মিনিট রোদ্রে থাকবেন, দেখবেন আপনার ভিটামিন ডি শোষণ করতে পারবেন। কিন্তু আপনার 50 থেকে 60 বছর হয়ে গেলে ভিটামিন ডি কিন্তু শরীরে সঠিকভাবে শোষণ করতে পারে না। তার জন্য আপনার কি করতে হবে? আপনার কিন্তু গাওয়া ঘি অর্থাৎ গরুর দুধের ঘি রেগুলার যদি 1 চামচ আপনি খেতে পারেন, তাহলে আপনার ওই ভিটামিন ডি এর অভাব পূর্ণ হবে। তার কারণে আপনার কিন্তু এই হাড়ের যে ভঙ্গুরতা বা দুর্বলতা ক্যালসিয়ামের অভাবে হয়, সেটি কিন্তু পূর্ণ হবে। আপনার কি পায়ের দুর্বলতা দেখা দিচ্ছে, পা ঝিনঝিন করছে বা অবশ হয়ে যাচ্ছে বা কাটা ফোটার মতো অনুভব হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিটামিন বি12-এর অভাব বা ঘাটতি দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে পা পর্যন্ত যে নার্ভ সিস্টেমগুলো আছে, আমাদের ঘাড়ের পিছন দিক থেকে মস্তিষ্ক থেকে পা পর্যন্ত যে নার্ভ জেলিকার মতো নার্ভ সূক্ষ্ম সূক্ষ্ম থাকে, সেগুলোর ভিতরে যখনই রক্ত চলাচলের ডিফেক্ট দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আপনার এই পাটা অবশ হয়, ঝিনঝিন হয় অথবা কাটা ফোটার মতো অনুভব হয়। তখন আপনি এই সমস্যার থেকে কিভাবে মুক্তি পাবেন, সেগুলো আপনি বা কী ভেষজ উপাদান সেবন করবেন সেগুলো জেনে নিন। আপনি দুধ, দই, ঘি, পনির এগুলো আপনি ব্যবহার করতে পারেন অথবা তৈলাক্ত মাছ ব্যবহার করতে পারেন বা খেতে পারেন। এছাড়া আপনি মাংস সেবন করতে পারেন। এগুলো সেবন করলে আপনার এই নার্ভ সিস্টেমকে সঠিক বা সতেজ করে তোলে। তার কারণে আপনার ওই পায়ের অবশ ভাব, ঝিনঝিন ভাব থেকে আপনি মুক্তি পাবেন। আপনার কি হাঁটুর ভিতরে অথবা হাঁটুর আশপাশে অস্বস্তি হচ্ছে? আপনি ঠিকমতো হাঁটু ভাঁজ করতে পারছেন না অথবা হাঁটুর ভিতরে কটকট আওয়াজ হচ্ছে, এরূপ যদি আপনার অনুভূত হয়, তখন আপনি মনে করবেন আপনার ভিটামিন সি এর ঘাটতি দেখা দিয়েছে। এই ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে গেলে আপনি কি কি খাবার খাবেন সেগুলো বলছি। এই ভিটামিন সি এর অভাব হলে আমরা সাধারণত জানি সর্দি কাশির উপশম বা উপদ্রব দেখা দেয়। কিন্তু এই সর্দি কাশির উপদ্রব থেকে বা উপশম পেতে গেলে আপনার কিন্তু ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে হয়। তাহলে আপনার এই ভিটামিন সি এর ঘাটতি বা হাঁটুর ভিতরে কটকট আওয়াজ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনি নিয়মিত খাবেন কিন্তু আমলকি, পাতিলেবু, কমলালেবু এগুলো আপনি টক জাতীয় ফল নিয়মিত খান, দেখবেন আপনার ওই হাঁটুর কটকট আওয়াজ বা সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া আপনার কিন্তু সর্দি কাশির থেকেও আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনি সবুজ শাক সবজি খেতে পারেন, তাতেও কিন্তু আপনার ওই ভিটামিন সি এর ঘাটতি পূর্ণ হবে। আপনার কি হাঁটুর ভিতরের ক্যালসিয়াম কমে গেছে, যার কারণে মনে হচ্ছে হাড়গুলো ভঙ্গুর হয়ে গেছে অথবা হাঁটুতে ভর দিয়ে ছাড়া আপনি উঠতে বসতে পারছেন না? তাহলে আপনি বুঝবেন যে আপনার হাঁটুতে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে। আর এই ক্যালসিয়ামের মাত্রা পূর্ণ করতে
আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিটামিনের প্রয়োজন, সেটি হচ্ছে ভিটামিন K2। এই ভিটামিন K2 কিন্তু আপনার যে ক্যালসিয়ামটা সারা শরীরে ডিস্ট্রিবিউট করবে সেটা কিন্তু এই K2ই করে থাকে। কোথায় আপনার রক্ত নালীতে কোথায় ক্যালসিয়াম পৌঁছাতে হবে, কোথায় পৌঁছাতে হবে না, সেটা কিন্তু আপনার এই K2 ভিটামিন কিন্তু আপনার পৌঁছে থাকে। অর্থাৎ ভিটামিন K2 কিন্তু ডিস্ট্রিবিউটারের কাজ করে। এটা আপনার এই K2 পূর্ণ করতে গেলে, ক্যালসিয়ামকে পূর্ণ করতে গেলে আপনার কিন্তু দেশি ঘি খেতে হবে, টক লেবু, দই খেতে হবে। এগুলো খেয়ে কিন্তু আপনার ভিটামিন K2কে পূর্ণ করবেন। তাহলে আপনার যেখানে হাড়ের ভিতরে ক্যালসিয়ামের প্রয়োজন হবে, এই ভিটামিন K2 কিন্তু সেখানেই পৌঁছে দেবে। আপনার কি পায়ের পেশিতে টান ধরছে? আপনি ঠিকমতো ঘুমোতে পারছেন না, বা ঘুমোতে গেলে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে পাটা টিপে ধরি বা চেপে ধরি, অথবা কোনো কিছু দিয়ে বেঁধে রাখি, অথবা পাটা উপরের দিকে ঝুলিয়ে রাখি, অর্থাৎ এতদূর অস্বস্তি হচ্ছে আপনি ঘুমোতে পারছেন না। এরকম যদি অনুভব হয় তাহলে আপনি অনুভব করবেন আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। ম্যাগনেসিয়াম কিন্তু এমনই একটা মিনারেল, আপনার কিন্তু পাটা মিনারেল ঘাটতির অভাবে আপনার কিন্তু পাটা ঝিনঝিন, অবাস এবং যন্ত্রণা পর্যন্ত হতে পারে। এই ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে আপনি কি করবেন? কুমড়োর বীজ আপনি গাওয়া ঘি দিয়ে 1 চামচ পরিমাণে ভেজে খেতে পারেন, অথবা আপনি কিন্তু এই কুমড়োর বীজ পাউডার করে 1 কাপ দুধে আপনি 1 চামচ পরিমাণে কুমড়োর বীজ গুঁড়ো করে সেবন করবেন। দেখবেন আপনার কিন্তু ওই ম্যাগনেসিয়ামের ঘাটতি পূর্ণ হবে, আপনার পায়ের পেশি টান ধরবে না, ঝিনঝিন বা অবাস হবে না, অথবা ভারবোধ যদিও হয়ে থাকে ধীরে ধীরে কমে যাবে। সর্বশেষ একটা ভিটামিন সম্পর্কে আলোচনা করব, যেটা খুবই কিন্তু পায়ের পক্ষে দুর্দান্ত উপকারী। সে ভিটামিনটি হলো ভিটামিন ই। এই ভিটামিন ই যদি অভাব হয় তাহলে আপনার কিন্তু রক্ত সার্কুলেশনটাই সমস্যায় পড়ে যাবে, অর্থাৎ আপনার মাংসপেশিতে টান ধরবে, শিরা উপশিরাগুলো শুকিয়ে যাবে, আপনার পাটা ভার বোধ হবে, সর্বদিকেই আপনার পায়ের অস্বস্তি দেখা দেবে, এবং পায়ের ভিতরের যে ক্যালসিয়াম সেগুলোরও কিন্তু অভাব দেখা দেবে, যার কারণে আপনার কিন্তু হাড়ও ভঙ্গুরতা দেখা দেবে। এই ভিটামিন ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি পূর্ণ করতে গেলে আপনার খেতে হবে, আপনি এই ভিটামিন ই যদি পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। এর জন্য আপনি খেতে পারেন সূর্যমুখীর বীজ, এছাড়া আপনি খাবেন চীনা বাদাম অথবা আখরোট। এগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার কিন্তু ভিটামিন ই এর অভাব থেকে আপনি মুক্তি পাবেন। তার কারণে কিন্তু আপনার 60 অথবা 90 পর্যন্ত আপনার হাঁটু বা পা থাকবে লোহার মতো শক্তপোক্ত। আপনার হাঁটু নিয়ে কখনোই কিন্তু টেনশন বা চিন্তা ভাবনা করা লাগবে না। তাই এই ভিটামিন বিভিন্ন মিনারেল সম্পর্কে জানানো হলো, এগুলো আপনি নিয়মিত সেবন করবেন আপনার এই পাকে যদি সঠিকভাবে শক্তপোক্ত রাখতে হয়। সর্বশেষে জানাই, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং কোন জাতীয় বা কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা।